তো আমি যেহেতু উপস্থাপিকা, হুম 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 আপনার definitely. ব্যক্তি জীবন নিয়ে অনেক ধোঁয়াশা, অনেক কনফিউশন থাকে, অনেক কিছু থাকে। সো এটা নিয়ে স্ট্রেট ফরওয়ার্ড কেন কথা বলেন না? সেটাই জানতে চাইতাম। যে এটা তো কথা বললে বা এটা অনেক কিছু ক্লিয়ার করলে কোনো কিছু যায় আসে না কারো। সো এটা আপনি করতে বীরের বাবাকে পেলে কি প্রশ্ন? খাবার বলেন, তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালো জিরা ভর্তা এবং করলা ভাজি। আমার হাতের সে মোরগ পোলাওটা অনেক পছন্দ করে, যেটা এখন আমি মানে ওই অত্যাচারের মধ্যেই আছে, যেটা আমার ছেলেও পছন্দ করে মোরগ পোলাও। খাওয়া দাওয়া তো হলো, ঝগড়া হতো না? হ্যাঁ হতো, 2টা 2:30টার মতো বাজে, কি খাওয়া যাবে না। তবে হ্যাঁ, সে কিন্তু খেতে অনেক পছন্দ করে এবং খুব সুন্দর করে খেতে পছন্দ করে। তার যদি বাংলা খাবার বলেন, তার মধ্যে ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে কালো জিরা ভর্তা। বিষয়টা এত সুইট ছিল, আসলে রাগটা ধরে রাখিনি। আর পরে আধা ঘন্টা একটু মানে রাগ দেখাইছিলাম আমি, অফ করেছিলাম। পরে আধা ঘন্টা পর মনে হয়েছে যে না, মাছটা ভেজেই দিই। পরে মাছটা ভেজে দিয়েছি। আল্টিমেটলি সে খেয়েছে। আমার রাগ তো আসলে চলেই গেছে। আসলে আমরা যে সিনেমা করেছি, এটা অনেক দর্শকদেরই প্রশ্ন যে ৯ বছর আমাদের সংসার জীবন কিভাবে আমরা আড়াল করে রেখেছি। তো এই যে আমরা সংসার জীবনটাকে আড়াল করে রেখেছি, তো এটা কেন? এটা আসলে আমরা ২ জনেরই সম্মিলিতভাবে, কারণ আমি সবসময় তার সম্মানটা আমি অলওয়েজ রেসপেক্ট করি। তখন আসলে একজন শাকিব খান তৈরি হচ্ছে। একজন শাকিব খান তৈরি প্রপার ওয়েতে হচ্ছে। যেখানে আমার মনে আছে যে ফার্স্ট ৳৭,০০,০০০ যখন সে রেমুনেশন পায় আমার জন্য একটা ফিঙ্গার রিং কেনে। ১ম এই বলে যে, "অপু কি নিবে?" তাই আমি বললাম, "আমি কিছুই নিব না। তুমি তোমার এত অ্যাচিভমেন্ট, এটাই আমার তো নেওয়া এবং পাওয়া।" তো আমার মনে আছে সে একটা না ছোট্ট মানে আমার জন্য একটা ফিঙ্গার রিং নেয়। তো এটা হচ্ছে আমার প্রাণের স্বামী সিনেমার জন্য সে ফার্স্ট একটা ভালো রেমুনেশন নেওয়া স্টার্ট করে এবং এরপর থেকে যে বাই যে আসলে তার কেরিয়ারটা একটা জায়গায় দাঁড়িয়ে যায়। তো আমার কাছে মনে হয়েছে যে একটা নিজের মানুষের জন্য আমার প্রেম, ভালোবাসা, বিয়ে, ঘোরাফেরা করা, চটপটি খাওয়া, দুজনের সুন্দর টাইম স্পেন্ড করার থেকে ইম্পর্টেন্ট হচ্ছে তার কেরিয়ারটা পজিটিভলি স্টেবল হওয়া অ্যান্ড এস্টাবলিশড হওয়া, যেটা একজন সহধর্মিণী চেয়ে থাকে। কারণ সহধর্মিণীরা তাদের প্রিয় স্বর্ণের জিনিসও যদি দিতে পারে, আমার এই সোনালি মোমেন্টটা আমি তাকে দিতে পারবো না? তো এটাই আমার চাওয়া পাওয়া ছিল সম্মিলিতভাবে। কারণ আমার মনে হয়েছে এবং তার মনে হয়েছিল যে ওই সময় যদি আমাদের বিয়ে বা এই প্রকাশটা পায়, যদি তার এই কেরিয়ারটা কোনোভাবে ভাটা পড়ে, যার জন্য আমাদের কাছের মানুষরা জানতেন কিন্তু আমরা প্রকাশ না করার কারণে হয়তোবা তারা কখনো বলে ওঠেনি, আমরাও সেই জায়গাটা করে দেইনি। আর রাগ অভিমান আমাদের মধ্যে হতো, কিন্তু সে তো একটু ফানি টাইপের মানুষ, যার জন্য অনেক সময় রাগ সেও আমারটা ভাঙাতেন, আমিও তারটা ভাঙাতাম। কারণ আমার কাছে মনে হয় যে সম্পর্কের প্রাধান্যটা আগে। রাগ আমি করে থাকি বা সেই করে থাকুক, সেটা টাইমিং যদি মনে হয় যে গড়িয়ে যাচ্ছে, তখন আমি বেশিরভাগ আমার মধ্যেই নিয়ে নিতাম যে না, রাগটা ভাঙানোটা ইম্পর্ট্যান্ট। এতক্ষণ তো আমাদের ভালোবাসার রোমান্স শুনছেন, নিশ্চয়ই ভালো লাগছে। হ্যাঁ, ভালো তো লাগবেই। কারণ আমারও অনেক ভালো লাগছে। একদম মনের মাধুরী মিশিয়ে সেই স্মৃতিচারণগুলো করতে পারলাম। আর সবথেকে বড় কথা কি, আসলে সংসার আসলেই সুখের এবং এত আনন্দের, যেখানে একটা সুন্দর পরিবার। আর আরেকটি কথা বলি, সে যখন ফার্স্ট হজে গেলেন, হজে গিয়ে আমার মনে আছে যে প্রতিনিয়ত আমাকে ফোন করতেন এবং আমার জন্য ২ টো বোরকা কিনেছিলেন। সেখান থেকে আমার জন্য গোল্ডের একটা মালাও নিয়েছিলেন। যে বোরকা ২ টো জানেন, প্রায় ১২-১৫ বছর হয়ে যাচ্ছে বয়স। তবে এখনও বের করলে আজকালকার ফ্যাশনই মনে হয়। কারণ সে যখনই আমার জন্য কোনো কিছু কিনতেন, একদম বেস্ট একটা কিছু কিনতেন। যেটা আগামী ১০ বছর পরে যেন নতুন হয়। যেটা আমার সম্পর্কের জায়গাটাও মনে হয় যে ঠিক ১০০ বছর পরেই এই সম্পর্কের জায়গাটা নতুনই থাকবে। মনে হবে আজকেই প্রেম করছি, আজকেই ভালো লাগা সৃষ্টি হচ্ছে বা আজকে অনেক রাগ হচ্ছে, অনেক জিদ হচ্ছে। এখন সবচেয়ে ইম্পোর্টেন্ট আমার লাইফের যে পার্টটা, সেটি হচ্ছে আমার আব্রাম।